নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাচার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরামবাগের কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে তারা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এখানে আমরা কলেজে যাব, কলেজে গিয়ে দেখাবো আপনাদের প্রতিমার ছবি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছবি দেখাবো আপনাদের, সরাসরি লাইভে দেখাবো। সংবাদ সম্মেলনের লাইভে আপনাদেরকে দেখাবো। নেতাজি মহাবিদ্যালয়ে এই মুহূর্তে আমরা এসেছি। তো নেতাজি মহাবিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের কিন্তু এই মুহূর্তে ভিড়, সেই ভিড়টাই আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখাচ্ছি কেউ সেলফি তুলছে, কেউ আবার ছবি তুলছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি ছবিটা। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে সরাসরি লাইভ, সংবাদ সম্মেলন থেকে লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছি পুরো ক্যাম্পাসে ভর্তি প্রাক্তন ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে আমরা প্রথমে প্রতিমার দিকে যাব, প্রতিমা দর্শন করাবো। যেখানে বিল্ডিংয়ে প্রতিমা হয়েছে সেই প্রতিমাটি দেখাবো আপনাদের। ছাত্রছাত্রীদের পাশাপাশি কিন্তু প্রাক্তনীদের কিন্তু যথেষ্ট ভিড়। কত ভিড় দেখতে পাচ্ছেন। আমরা অধ্যক্ষকে পেয়ে গেছি, এখন জিজ্ঞাসা করবো এখানে শোনা এখানে দাঁড়াতে হবে। এবছর প্রথম নেতাজি মহাবিদ্যালয়ে প্রথম, কেমন দেখছেন? আসলে নেতাজি মহাবিদ্যালয়ে এবছর আমার প্রথম সরস্বতী পুজো। একটা হচ্ছে যে অন্যরকম অনুভূতি, যে অনুভূতিটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা হ্যাঁ ঢুকছে। ও এই মুহূর্তে আরামবাগের সাংসদ মিতালি বাগ এই মুহূর্তে এখানে এসেছেন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে। তো অধ্যক্ষ ব্যস্ত হয়ে পড়েছেন, অধ্যক্ষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। আরামবাগের সাংসদ মিতালি বাগ এই মুহূর্তে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে এসেছে। কেন ফোন করছিস দিদি একটু যাচ্ছিলাম পরে আসুন। ঠাকুরের পাশে দিদি দিদি কেমন কাটাচ্ছেন? খুব ভালো লাগছে, ছোটবেলাকার কথা মনে পড়ছে যে তখন ছোটবেলায় খুব ভোর থেকে উঠে স্নান টান সেরে অঞ্জলি নিতে যাওয়ার, একটু সেজে গুজে। তো খুব ভালো লাগছে। কলেজে যাওয়া মানে তো পুরাতন স্মৃতি ফিরে পাওয়া, বা স্কুলে যাওয়া মানে প্রথমে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে আমি সকালের দিকে আমি সেই স্কুলে আগে গেছি। আজকের দিনে পুরাতন দিনটাকে কিভাবে একসাথে দেখুন, নতুন পুরাতন নিয়েই তো পথ চলা। নতুন পুরাতনের মাঝে ভালো লাগছে, নতুনদেরকে দেখেও পুরাতন কথা মনে পড়ছে, আবার পুরাতনটাকে বাদ দিয়ে নতুনকেও স্বাগত জানানো হচ্ছে। সবাই মিলে ভালো লাগছে। আমি কামারপুকুরও গিয়েছিলাম, নিজের স্কুল কামারপুকুর কলেজ, বেঙ্গাই কলেজ। আমরা এসেছি এখন নেতাজি মহাবিদ্যালয়, আমি এরপর যাব মেডিকেল কলেজ যাব। প্রাক্তন আমরা কথা বললাম সাংসদ মিতালি বাগের সঙ্গে। আজকে কি কি আয়োজন করেছেন? আমরা আজকে সরস্বতী পুজোয় আমরা নেতাজি মহাবিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রীদের জন্য খাওয়ার ব্যবস্থা রেখেছি। শুধু ছাত্রছাত্রী নয়, সমস্ত হচ্ছে যে এলাকাবাসী, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সবার জন্য আমাদের আজকে পুরো ওপেন। যে আমরা এই বার্তা সমাজের কাছে দিতে চাই যে দেবী সরস্বতীর আরাধনা শুধু নয়, তার সঙ্গে
অভাজিত অভাজন সমস্ত মানুষ যেন এক জায়গায় হয়ে নেতাজি মহাবিদ্যালয়ের পরিবারকে যেন আরো 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 উচ্চতর করতে পারেন, এটা আমাদের আজকের বার্তা। আমরা এখানে এই সবাই আসবেন কিন্তু খেয়ে যাবেন। আমি সেদিনের পর থেকে কিন্তু পাই সব আমার ঘরে। সবাই আসবে না, সবাই আমরা এখানে প্রাক্তন যারা ছাত্রছাত্রী এবং বর্তমান কেমন এটা তো একটা অন্যরকম দিন, এটা একটা বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স দিন। ভ্যালেন্টাইন্স দিন ভালো লাগে একদম। আছে হ্যাঁ, না কমপ্লিট হয়ে গেছে। কলেজ মিস করেন বেশি না স্কুল? স্কুল, অবশ্যই স্কুল। সবাই স্কুলটাই কেন বলছি, কারণটা কি? স্কুল লাইফটা একটা অন্যরকম জীবন। স্কুলে যেইগুলো করেছি কলেজে হয়তো অতটা করিনি, করেছি বলবো না করিনি, কিন্তু স্কুলটা হচ্ছে সব থেকে বেস্ট। সুনিতা পাত্র। আমি আরামবাগ থেকেই আসি। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, একদমই। আমরা গিয়েছিলাম, গার্লস গিয়েছিলাম, ব্যাঙ্গাই কলেজ গিয়েছিলাম, আরো নানা রকম জায়গায় যাব, দেখি কোথায় যাওয়া যায়। আরামবাগেই। রিজু সাহা। আমরা দেখাচ্ছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে সরাসরি। ইতিমধ্যেই এখানে সাংসদ মিতালি বাগ এসেছেন এবং কলেজের অধ্যক্ষর সঙ্গে আমরা কথা বললাম। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। এইখানে এসেছি কলেজে ফার্স্ট ইয়ার, আমাদের প্রথম কলেজে এসেছি। হ্যাঁ, প্রথম বছর। হ্যাঁ, আমরা তাদেরপুর থেকে আসছি। খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো সাজিয়েছে সবকিছু। হ্যাঁ, প্রথম বছর ফার্স্ট সেম। তাদেরপুর হাই স্কুল। স্কুলের থেকে কলেজ কেমন লাগছে? এই যে কলেজে খুবই ভালো লাগছে। না, আমাদের কাছে সরস্বতী পূজা মানে মা দীপ, মানে বিদ্যার আরাধনা করে, এটাই ব্যাস। অন্তরা দাস। সুপ্রিয়া স্যার। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। উনি দেখাচ্ছি ছবিটা এখানে সরাসরি লাইভে। ক্যাম্পাস কিন্তু ভরে গেছে প্রাক্তনীদের পাশাপাশি বর্তমান যে ছাত্র ছাত্রী যে পড়ুয়ারা আছে তারা কিন্তু আছে, অনেকেই আছে। দেখাচ্ছি ছবিটা, পুরো সকলে কিন্তু ছবি তুলতে ব্যস্ত। দেখাচ্ছি কলেজের ক্যাম্পাসে ইতিমধ্যে আমরা ঢুকেছি। কলেজের ক্যাম্পাস কিন্তু ভরে গেছে, প্রচুর ছাত্রছাত্রীদের সমাগম হয়েছে ইতিমধ্যেই। দেখাচ্ছি ছবিটা, প্রচুর ভিড় এই মুহূর্তে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে। তো অবশ্যই খাওয়া দাওয়া স্টার্টিং তো হয়ে গেছে, সেই কারণে কিছুটা হলেও ফাঁকা হয়ে গেছে এই মুহূর্তে। তো এখানে প্রাক্তন সাংসদ ইতিমধ্যে চলে এসেছেন মিতালি বাগ, তার সঙ্গে আমরা কথা বললাম। তো আমরা একটু ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানটা কতটা ভিড়। দেখাচ্ছি ছবিটা, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি ছবিটা আমাদের। ভিড় কিন্তু আছে, অনেকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে উপোস করে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার পর একটা খিদে তো সবারই পাই, সেই কারণে কিন্তু
সকলে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে। বলছি এদিকে, কেমন লাগছে? ভালো আছে তো তোমরা? ভালো লাগছে। সকাল থেকে কিছুই করিনি, আমি রেডি হলাম, আজকে বেরোনোর প্ল্যান ছিল না, এখানে ডিরেক্ট এলাম কালীপুর কলেজে। না, খাওয়া হয়নি, খাইনি এখন। এরপর শিশুগুচ্ছ বা আরামবাগ গার্লস হাই স্কুলে যাওয়ার ইচ্ছা আছে, জানি না। কিছু প্ল্যান নেই এখন আপাতত। মেঘনা সরকার। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।